নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরা খুবই ভালো আছি, সুস্থ আছি। আর আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি। চলুন ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। তা আমি একটু বাইরে গিয়েছিলাম, এসে দেখি মা সব মশলা রেডি করে দিয়েছে। মাছ নিয়ে চলে এসে, জানি না মাছ দিয়ে কি বানাবে। মা কি বানাবো মাছ দিয়ে? দিদি বলছিল তো পাতুড়ি বানাবে। আচ্ছা, পাতুড়ি না ভাপা কোনটা? যে কোনো একটা বানাইলেই হবে। ঠিক আছে, যা বানাবে বানাবে। দিদি আজকে লাউ পাতায় ভাপা বানাবে। তা কি কি উপকরণ নিয়েছে একবার দেখে নেই। পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে লঙ্কা বাটা, সর্ষে বাটা, লবণ, হলুদ আর সরষের তেল। আচ্ছা, পেঁয়াজ বাটা দাও, আদা বাটা, জিরে আর শুকনো লঙ্কা বাটা, সর্ষে বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, সর্ষের তেল, দাও মাছগুলো দাও। মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে রাখা হয়েছে। এবার মাছগুলোকে দিয়ে দেবো। এ নাও। দাও দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া, একসাথে একটা একটা করে বানাও। মাম 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 মাম, কি মাম? কি মাম হিরো? কি মাম? মাম মাম কি মাম? মাছ 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 বলতে পারবে না। এই দাঁড়াই করে পারিস না। হট হট, আবার কি? হ্যাঁ, মাছ মাছ মাছ। মুস্তান বেঁধে রাখবো। আবার আবার দুষ্টুমি, আবার দুষ্টুমি। হ্যাঁ, দুষ্টুমি। মাছগুলো সুন্দর মাখানো হয়ে গিয়েছে। এবার দিদি কি করবে? লাউ পাতায় মুড়ে নিতে হবে। লাউ পাতায় মোড়াবে? আচ্ছা, বানাও। আমরা একটু খেলা করি। আমরা খালি খাবার বলে আসবো না দাদা। টিফিন বক্সের মধ্যে হালকা তেল দিয়ে দেবো। তেলটাকে ভালো করে আমি বক্সের মধ্যে মিশ্রণ করে নেব। এবার আমি প্রথমে লাউ পাতা দেবো। দাও একটা, দাও। বাস্ট বাস্ট বাস্ট। একে একে মাছগুলোকে সাজিয়ে নেব। বেঁচে রাখা মশলাগুলো উপর মাছের উপর আমি দিয়ে দেবো। দিদি লাউ পাতা কড়া দাও। নাও, দাও, আর একটা দাও, বড়টা দাও। উপর থেকে হালকা পরিমাণে সাইডে সাইডে আমি তেল দেবো।
এবার এটাকে আমি লক করে নেব। পুরো একদম রেডি। এবার এটা আমি দিদি হাতে সার্ভ করে দেবো। ও কীভাবে বানাবে আপনারা দেখুন। নাও, উনুনটা জ্বালিয়ে নিয়েছি আমরা। এখন কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা জল দেব। কড়াইয়ের মধ্যে টিফিন কারিটা দিয়ে দিলাম। আর উপর থেকে ঢাকা দিলাম। 15 থেকে 20 মিনিট ধরে আমরা জাল দেব। আর হালকা আছে জালটা দেব। ওই হ্যাঁ, কি হলো? ও আলু দিজ কাকু। আলাম তো বানছে কাকু দোজো। কাকু আম পারবে, আম খাবে। হ্যাঁ, আম খাবে। কোথায় আম আছে বাবা? আম কই? আম কই? বিল্লি মাম ঠাম্মা কি করছে রে? ঠাম্মা বাবা চুপ করে বসে থাকো বাবা। হ্যাঁ, তা এই গিমি শাক গুলা কাটি নিয়ে ভাজবো আলু দিয়ে বাবু। হ্যাঁ, বান্দর এই গিমি শাক গুলা কাট। কি বলছিস রে? বান্দর বান্দর কোনটা বলছিস? ওই আল্লাহ, এখন সবগুলা কথা বেরোয় নাই রে। বাবা রাখো ভাই, রাখ। আমি ছোট ছোট করে কাটি নিয়ে ভাজবো। খাবি তো? খাবি তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, আমি নিচ্ছি নিচ্ছি নিচ্ছি। হ্যাঁ, আমি নিচ্ছি তো। দাও 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 দাও। কচি কচি করে ছোট ছোট করে কাটবো। মাছ নাও, মাছ। 15 থেকে 20 মিনিট ধরে জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা দেখে নেব। আশা করে হয়ে গেছে। এটা এখন গরম আছে, একটু ঠান্ডা হোক, তারপরে খুলে নেব এটা লকটা। টিফিন কেরিটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটা খুলে নেব। এই দেখুন হয়ে গেছে। কি সুন্দর লাউ পাতা সেন্টটা, গন্ধ বেরোচ্ছে। গন্ধ পেয়ে গেছো? হ্যাঁ, মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে না? লাউ পাতা গন্ধ বেরোচ্ছে। এখন গিমি শাক আর আলু ভেজে নেব। তো কড়াইয়ের তেলটা দিয়ে দিচ্ছি। দেব শুকনো লঙ্কা আর তার সাথে পেঁয়াজ কুচি। প্রথমে কেটে রাখা আলু দিয়ে দেব। কুচি কুচি করে কেটেছি মা। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দেব। পরিমাণের মতন লবণ দিয়ে দেব। জীবাণু নাশকের জন্য হালকা হলুদ দিলাম। কিছুক্ষণ
ঢাকা দিয়ে জাল দেব। দুষ্টু শেষ নেই। বদমাসি করছে আর বদমাসি করবে। ও কই দায় বিডি বিডি তোকে মেরেছে? এই তোকে মারবো, তুই কেন মেরেছিস? বাবারে বাবারে, এত দুষ্টু। বাবা, ডিমের শাক ভাজা আমার হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। Kebayang? Pak, kebayang? Sebume, bume. Sebume. ও খেতে পারবে না, Hmm? মাছ এত বড় খেতে পারবে না। Mimam, Pak. Mamam. লাউ পাতা দিয়ে মাছের ভাপা সত্যি, তার সঙ্গে ডিমের শাক। প্রথমে লাউ পাতা দিয়ে টেস্ট করি। অসাধারণ টেস্ট। মাছ মাংস আমরা রোজ খাই, ইলিশ খাই, পাবদা খাই, মাগুর খাই, কই খাই, সব মাছই খাই, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে মাঠ থেকে তুলে আনা ডিমের শাক আর সিজনে কিন্তু একবারেই পাওয়া যায়। দারুণ সুন্দর ভাজা হয়েছে আলু দিয়ে, হেভি। মাছটা খুব সুন্দর ভাপা হয়েছে, একদম সত্যি। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে মাছটা। অসাধারণ স্বাদ, আপনারা ট্রাই করতে পারেন। খুব ভালো রান্না হয়েছে, কম পরিমাণে মশলা দিয়ে খুব সুন্দর রান্না হয়েছে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, পাশে থাকবেন। ততক্ষণে টাটা।